পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হামিম। এটা পরম দয়ালু ও মেহেরবান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জিনিস। এটি এমন একটি গ্রন্থ যার আয়াত সমূহ সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে আরবি ভাষায়। কোরআন সেই সব লোকদের জন্য যারা জ্ঞানের অধিকারী, সুসংবাদ দানকারী ও সতর্ককারী। কিন্তু তাদের অধিকাংশ লোকই তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা শুনতে পায় না। তারা বলে, তুমি আমাদের যে জিনিসের দিকে আহ্বান জানাচ্ছ সে জিনিসের ব্যাপারে আমাদের মনের উপর পর্দা পড়ে আছে, আমাদের কানও বদী হয়ে আছে, এবং তোমারও আমাদের মাঝখানে একটি পর্দার আড়াল আছে। তুমি তোমার কাজ করতে থাকো, আমরাও আমাদের কাজ করে যাব। হে নবী, এদেরকে বলে দাও, আমি তো তোমাদের মতো একজন মানুষ। আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে একজনই মাত্র তোমাদের ইলাহ। কাজী সোজা তার প্রতি নিবিষ্ট হও এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। মুশরিকদের জন্য ধ্বংস। যারা জাকাত দেয় না এবং আখিরাতকে অস্বীকার করে, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, নিশ্চিতভাবে তাদের জন্য এমন পুরস্কার রয়েছে যা ধারাবাহিকতা কখনোই ছিন্ন হবার নয়। হে নবী, এদেরকে বলো, তোমরা কি সেই আল্লাহর সাথে কুফরি করছো এবং অন্যদেরকে তার সাথে শরিক করছো, যিনি 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন? তিনি বিশ্ব জাহানের সবার রব। তিনি পৃথিবীকে অস্তিত্ব দানের পর থেকে তার উপর পাহাড় স্থাপন করেছেন এবং তাতে বরকত দান করেছেন, আর তার মধ্যে সব প্রার্থীর জন্য প্রত্যেকের চাহিদা ও প্রয়োজনের অনুসারে সঠিক পরিমাণে খাদ্য সরবরাহ করেছেন। এই সব কাজ 4 দিনে হয়েছে। তারপর তিনি আসমানের দিকে মনোনিবাস করেছেন, যা সেই সময় কেবল ধোঁয়া ছিল। তিনি আসমান ও জমিনকে বললেন, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তোমরা অস্তিত্ব ধারণ করো। উভয়ে বলল, আমরা আনুগত্যের মতোই অস্তিত্ব গ্রহণ করলাম। তারপর তিনি 2 দিনের মধ্যে 7 আসমানকে বানালেন এবং প্রত্যেক বিধান ওহী করলেন, আর পৃথিবী আসমানকে আমি উজ্জ্বল প্রদীপ দিয়ে সজ্জিত করলাম এবং ভালোভাবে সুরক্ষিত করে দিলাম। এই সব এক মহাপরাক্রমশালী মহাজ্ঞানী সত্তার পরিকল্পনা। সাদাকাল্লাহুল আলিউল আজিম। সূরা হামিম সেজদা, আয়াত 1 থেকে 12। সাদাকাল্লাহ।